একটি তালিকা যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এমন এক দ্বীপ যেখানে যাতায়াত ছিল আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের। আমরা জানি ক্ষমতার একটি উজ্জ্বল দিক আছে, কিন্তু সেই উজ্জ্বলতার ঠিক নিচেই যদি থাকে এক কুৎসিত অন্ধকার জগৎ। সম্প্রতি উন্মোচিত হয়েছে বহু প্রতীক্ষিত অ্যাপস্টাইন ফাইল। এই হাজার হাজার পৃষ্ঠার গোপন নথিগুলোতে এমন সব নাম উঠে এসেছে যা পুরো পৃথিবীর শাসন ব্যবস্থাকে নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কে ছিলেন এই জেফ্রি অ্যাপস্টাইন, আর কি এমন লুকিয়েছিল তার নথিতে যার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র তত্ত্ব আজও ঘুরে বেড়ায়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ক্ষমতার আড়ালে থাকা সেই অন্ধকার সাম্রাজ্যের সব ভয়ঙ্কর তথ্য। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এমন স্পর্শকাতর এবং রহস্যময় তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই লাইক এবং শেয়ার করুন। আর নিয়মিত এমন অনুসন্ধানী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি শেষে এমন কিছু নথির তথ্য দেব যা আপনার পিলে চমকে দেবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জেফ্রি অ্যাপস্টাইন একজন সাধারণ শিক্ষক থেকে আমেরিকার ফিনান্সিয়াল টাইফুন হয়ে ওঠার এক রহস্যময় চরিত্র। তার অরেল সম্পদের উৎস কি ছিল তা আজও অস্পষ্ট, কিন্তু তার মূল সম্পদ ছিল তার কানেকশন। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে শুরু করে ক্যারিবিয়ান সাগরের এক নির্জন দ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল তার রাজত্ব। এই দ্বীপটির নাম ছিল লিটল সেন্ট জেন, যা আজ বিশ্বজুড়ে পেডোফিল আইল্যান্ড নামে পরিচিত। সেখানে কি হতো? কিন্তু বিশ্বের সব বাঘা বাঘা মানুষ সেখানে ব্যক্তিগত জেটে করে যেতেন। অ্যাপস্টাইন কেবল একজন বিলিয়নিয়ার ছিলেন না, তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার মাস্টারমাইন্ড। অ্যাপস্টাইনের ব্যক্তিগত বিমানটির নাম ছিল ললিটা এক্সপ্রেস। নথিতে পাওয়া তথ্য মতে এটি কোনো সাধারণ বিমান ছিল না। ফাইলগুলোতে ভুক্তভোগীদের যে সাক্ষ্য পাওয়া গেছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পড়তে পারবে না। নথিতে উল্লেখ করা হয়েছে কিভাবে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের খাঁচায় বন্দি করে পশুর মতো রাখা হতো। প্রতিটি কক্ষ ছিল গোপন ক্যামেরায় ঠাসা। অ্যাপস্টাইন এবং তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল মেয়েদের মাসাজের নাম করে প্রভাবশালী ব্যক্তিদের ঘরে পাঠিয়ে দিতেন। তারা কেবল আনন্দই দিতেন না, বরং সেই বিকৃত মুহূর্তগুলো রেকর্ড করে রাখতেন তাদের হাতের পুতুল বানানোর জন্য। এই যৌন পাচার সাম্রাজ্য ছিল আক্ষরিক অর্থে নরকের প্রবেশদ্বার। অ্যাপস্টাইন ফাইলের সবচেয়ে নেতিবাচক দিক হলো এই যে ক্ষমতাশালীরা জানতেন সেখানে কি জঘন্য কাজ হচ্ছে। নদীতে পাওয়া গেছে কিশোরীদের উপর অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতনের বিস্তারিত বর্ণনা। ফাইলে আমেরিকার সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার এসেছে। বিল ক্লিনটনের নাম এসেছে 170 বারেরও বেশি। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু এর বিরুদ্ধে সরাসরি দর্শনের অভিযোগ নথিতে স্পষ্ট। বিল গেটস থেকে শুরু করে স্টিফেন হকিং এর মতো মানুষের নামও এই নথিতে উল্লেখ আছে। 2008 সালে প্রথম অ্যাপস্টাইনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি এক রহস্যময় ডিলের মাধ্যমে পার পেয়ে যান। তবে 2019 সালে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সব প্রভাবশালী শিশু পাচারের মুখোশ খুলে দেওয়ার উপক্রম হতেই নিউ ইয়র্কের এক অতি সুরক্ষিত জেলে তার রহস্যময় মৃত্যু ঘটে। জেল কর্তৃপক্ষ একে আত্মহত্যা বললেও বিশ্বজুড়ে শুরু হয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। কিন্তু সেই রাতে জেলের ক্যামেরাগুলো কাজ করছিল না, কিন্তু প্রহরীরা ঘুমেছিল। অ্যাপস্টাইন জানতেন অনেক বেশি। তার ডায়েরিতে এমন সব ফোন নাম্বার আর গোপন ভিডিওর তথ্য ছিল যা প্রকাশিত হলে পশ্চিমা বিশ্বের শাসন ব্যবস্থা ধসে পড়ত। তাই তাকে সরিয়ে দেওয়াটাই ছিল বড় ক্ষমতাধরদের জন্য একমাত্র পথ। অ্যাপস্টাইন ফাইল আমাদের শিখিয়েছে যে পোশাক আর পদমর্যাদার আড়ালে অনেক সময় হায়েনারা লুকিয়ে থাকে। এই নথিগুলো পড়ার পর কি আর আমাদের সমাজকে নিরাপদ মনে হয়? আপনি কি মনে করেন আমাদের আইন এই প্রভাবশালী খুনি আর দর্শকদের কোনোদিন বিচার করতে পারবে? আপনার ক্ষোভার মতামত কমেন্ট করে জানান। এই ভয়ঙ্কর সত্য আজ সবার জানা উচিত। ক্ষমতার আড়ালে এমন অজানা জগৎ, হিডেন ওয়ার্ল্ড সম্পর্কে নিয়মিত আপডেট পেতে ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকুন। এই ভিডিওটি সবার আগে শেয়ার করুন যাতে পর্দার আড়ালে এই পিশাচদের মুখোশ উন্মোচিত হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো অমীমাংসিত রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।